This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, সেটা শোনাচ্ছিলাম আপনাদের, এবং সেখানেই নির্বাচনী সুর শোনা গেল এবং বেশ সমালোচনা করলেন তিনি কেন্দ্র সরকারের। স্পেশাল 26 নয়, এ হলো স্পেশাল 5 বললেন তিনি। বলিউডি কায়দায় ভুয়ো সিবিআই ইডি অফিসার সেজে প্রতারণার অভিযোগ। ডায়মন্ড হারবারে কোর্ট পাড়ায় প্রতারণা চক্রের পর্দাফাঁস। আরও একটি খবর আপনাদেরকে জানাচ্ছি আমরা, হাতে নাতে পাকড়াও 5 অভিযুক্ত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নামে ভুয়ো দফতরে পুলিশের হানা, উদ্ধার পুলিশ এবং প্রশাসন সংক্রান্ত নকল পরিচয়পত্র এবং শংসাপত্র। আর কি খবর পাচ্ছি আমরা এই মুহূর্তে? শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, জানাবো তার কাছ থেকে। শুভেন্দু, শুভেন্দু এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি এই খবর সম্পর্কে? দেখো, ডায়মন্ড হারবার কোর্টপাড়া এলাকা, একেবারে ডায়মন্ড হারবার পুরসভার 14 নম্বর ওয়ার্ডে একটি ঘর ভাড়া নিয়ে এই ভুয়ো চক্রটা কিন্তু এখানে এই বাড়ির মধ্যে চলতো। এবং এরা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন রকম নাম দিয়ে তারা কিন্তু এই প্রতারণা চক্রটা খুলে বসেছিল। এখানে একাধিক ব্যক্তি রয়েছে, তার মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফাল্গুনী চট্টোপাধ্যায় নামে লেক থানা এলাকার এক বাসিন্দাকে অ্যারেস্ট করেছে এবং এই চক্রের মূল পান্ডা বলে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। তবে ধৃতদেরকে এই মুহূর্তে পুলিশ রিমান্ডে নিয়েছে এবং ধৃতদের জেরা করে জানতে পারছে যে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই চক্রটার। এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ভুয়ো সিবিআই, ভুয়ো ইডি, এও সম্ভব? কেউ কিছু টের পায়নি? দেখো, একেবারে গত জুলাই মাসের একেবারে মাঝামাঝি সময়, অর্থাৎ 1 মাসখানেকও হয়নি, এই সময় কিন্তু এই কোর্টপাড়া এলাকায় খুলে বসেছিল এবং একাধিক জেলা প্রশাসন, জেলার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের ভুয়ো আই কার্ড এবং ভুয়ো সার্টিফিকেট তারা কিন্তু তৈরি করেছিল। এবং একাধিক ব্যক্তি যখন প্রতারিত হয় তারপর পুলিশের কাছে যায়। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনদের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু হয়। এরপরে সম্প্রতি এই চক্রের পর্দাফাঁস, হাতে নাতে পাকড়াও 5 অভিযুক্ত। সংগঠন খোলা হয়েছে, তার বিভিন্ন লোগো, ব্যানার এবং তাদের যারা পোর্টফোলিও হোল্ডার তাদের বিভিন্ন আই কার্ড ইত্যাদি এসব করে একটা কার্যকলাপ শুরু হয়েছে, যেটা আমাদের ইন্টেলিজেন্সে ধরা পড়ে। বেশ কিছু মানুষকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং যারা মূলত প্রতারণার শিকার তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি এবং তারা এটা বলে যে হ্যাঁ, কাউকে কোনো ব্যবসাদারকে ধমকে চমকে, অনেকটা ওই যে আমাদের একটা স্পেশাল 26 সিনেমা স্টাইলে আর কি, এরা নিজেদেরকে ইম্পারসোনেট করতো। সিবিআই অফিসার, ইডি অফিসার, সিআইডি অফিসার, কখনো ভিজিলেন্স অফিসার, কখনো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে আমাদের তরফে আমরা করছি। এইসব নানা রকম ভাবে ধমকে চমকে এই যে প্রতারণাটা এটা চলছে। সম্প্রতি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি, 5 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে ফাল্গুনী চ্যাটার্জি বলে একজনকে আমরা এখন পর্যন্ত কিংপিন হিসেবে পাচ্ছি। এবার আমরা কৃষ্ণনগরের খবরে চোখ রাখবো। আপনারা জানেন ইশিকা মল্লিক, তাকে ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় এবং যে খুন করেছে বলে এখনো পর্যন্ত যার দিকে অভিযোগের আঙুল, তার নাম দেশরাজ সিং। দেশরাজ তার প্রাক্তন সহপাঠী বলে জানতে পারা যাচ্ছে। কি কারণে খুন এখনো জানতে পারা যায়নি। এই দেশরাজকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ তার খোঁজ চালাচ্ছে। এমনটাও মনে করা হচ্ছে যে গা ঢাকা দিতে সে বোধহয় ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। তার ভিন রাজ্যের টিকিট কাটা ছিল, তার বাবা জানিয়েছেন। দেশরাজের সেই ছবি, গতকালের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজ স্টিল পার্ট আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। TV9 বাংলার পর্দায় আপনারা দেখছেন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ফুটেজ দেশরাজ সিংয়ের, যার দিকে অভিযোগের আঙুল। যেই দেশরাজ ঘরে ঢুকে ইশিকাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে এখনো পর্যন্ত অভিযোগ, তার খোঁজ চালাচ্ছে পুলিশ, কিন্তু জানা যায়নি কি কারণে এই খুন এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। যদিও অনুমান যে প্রেমে প্রত্যাখ্যাত হয়েই বোধহয় তার এই ঘটনা ঘটানো। এখনো পর্যন্ত গোটা বিষয়টাই অভিযোগের স্তরে রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ করে উঠতে পেরেছে আমি একটু ডিটেল জানার চেষ্টা করবো। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। মহাদেব, এখনো পর্যন্ত এই শিবরাজ, যার দিকে অভিযোগের আঙুল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে, কতটা তারা এগোতে পেরেছেন এই তদন্তে?
দেখো পুলিশ সব বিষয়টি এখনো স্পষ্ট করতে চাইছে না, তার কারণ এখনো পর্যন্ত মেন অভিযুক্ত যে তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার ছবি আমরা পেয়েছি, যেটা টিভিতে দেখানো হচ্ছে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে সে যখন এই ঘটনা ঘটে তার আগে বেশ কিছুক্ষণ এই এলাকাতে ছিল, অর্থাৎ এই এলাকায় যে সকল দোকান ছিল সেখানে সে বসেছিল এবং সে অপেক্ষা করছিল কখন বাড়িটি ফাঁকা হবে, তার মা তার ভাইকে নিয়ে কখন স্কুলে আনতে যাবে, ঠিক তখনই সুযোগ বুঝছিল। আর সেই সুযোগ বুঝেই সে কিন্তু যখন দেখে যে তার মা বাড়িতে নেই, ভাই নেই, তখনই কিন্তু এই দোতলার উপরে উঠে তখন মেয়েটি কিন্তু স্নান করে অন্য ঘরে যাচ্ছিল তার, তখনই তাকে কিন্তু লক্ষ্য করে গুলি করা হয়, এমনটা কিন্তু অভিযোগ। তবে যেটা জানা যাচ্ছে, দেখো শুভজিৎ, যে একটি কোতোয়ালি থানার বিশেষ টিম কিন্তু তার যেখানে বাড়ি উত্তরপ্রদেশ সেখানে কিন্তু রওনা দিয়েছে, অর্থাৎ সে যে পালিয়ে যাবার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, পাশাপাশি তার ট্রেনের টিকিট কাটা ছিল তার পরিবারে বলছে, আর সে কিন্তু সেই ট্রেনের টিকিটেই কিন্তু চলে যাবার একটা সম্ভাবনা লক্ষ্য করেই পুলিশের যারা তদন্তকারী অফিসার রয়েছে তাদের একটা বিশেষ টিম কিন্তু যথারীতি পৌঁছে গেছে উত্তরপ্রদেশে। এখনো পর্যন্ত যদিও অভিযুক্ত অধরাই রয়েছে, তবে পুলিশ বলছে অতি শীঘ্রই কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। বুঝতে পেরেছি তোমার কথা। এই মুহূর্তে পুলিশ কি বলছে সেটা আমি একবার দর্শকদের শোনাবো, যে পুলিশের কি বক্তব্য এই ঘটনাকে কেন্দ্র করে। আমরা কিছু লিড পেয়েছি, আমার রেডস এখন চলছে, আমার আসামি শীঘ্রই আমরা অ্যারেস্ট করে। আমরা এখানে পিও থেকে আমরা অনেক জিনিস সিজ করেছি, ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি, এখন ইনভেস্টিগেশন এখন চলছে। যে জিনিস আমরা এখানে রিভিল করতে পারি না, আমার ইনভেস্টিগেশন হ্যাম্পার হবে, এই জন্য। আপনারা শুনলেন পুলিশ কি বলছে। এখনো পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকটা বিষয় সামনে আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই দেশরাজ সে কি এই ঘটনা ঘটে ভিন রাজ্যে গা ঢাকা দেওয়ার জন্য পাড়ি দিয়েছে? পুলিশ খোঁজার চেষ্টা করছে, বিভিন্ন থানায় দেশরাজের ছবি পাঠানো হয়েছে। উত্তরপ্রদেশে যাওয়ার তার প্ল্যান ছিল, দেশরাজের বাবা সে কথা জানিয়েছেন, তার কারণ টিকিট কেটেছিল। শুধু তাই নয়, এই ঘটনা ঘটানোর পর দেশরাজ নাকি তার সহপাঠীদের, তার বন্ধুদের ফোন করে আশ্রয়ের জন্য, তারা প্রত্যেকেই তাকে না করে দেয়, যে কারণে সে তড়িঘড়ি টিকিট কেটে ভিন রাজ্যে পাড়ি দেয়। অর্থাৎ এই ঘটনা দেশরাজ কতটা ঘটিয়েছে সেই দিকে এখনও পর্যন্ত যা যা ক্লুগুলো পাওয়া যাচ্ছে, সেই ক্লুতে কিন্তু অনেকটাই প্রকট যে এই ঘটনার পেছনে দেশরাজের হাত কতটা থাকতে পারে, এবং দেশরাজ নিজে এই ঘটনা ঘটিয়েছে। 2023 সালে এই দেশরাজ, অনেক সময় প্রশ্ন উঠেছে এর কোনো অতীতে কোনো এই ধরনের অপরাধের রেকর্ড রয়েছে কিনা। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে 2023-এ স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। কোথা থেকে আগ্নেয়াস্ত্র সে পেল, এই প্রশ্ন এই মুহূর্তে যথেষ্ট গুরুতর। স্থানীয়দের সূত্রে আমরা জানতে পারছি যে 2 দিন আগে পিস্তলের খোঁজ করেছিল এই দেশরাজ, অর্থাৎ সে পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটানোর আগে অনেকটা রেকি করেছিল। সে পিস্তলের খোঁজ করে, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার আক্রোশেই কি ঈশিতাকে সে খুন করলো, এই প্রশ্নও কিন্তু এড়ানো যাচ্ছে না এই মুহূর্তে। মালদায় চলুন নিয়ে যাই, সেখানেও চাঞ্চল্যকর খবর। তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সালিশি সভা ডেকে অভিযুক্তকে মারধর স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ছবি দেখাবো আপনাদের। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা এবং তীব্র উত্তেজনা। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে উদ্ধারে গেলে পুলিশের উপরও হামলা হয়। পুলিশকে হেনস্থার অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে, অর্থাৎ শাসক নেতাদের রীতিমতো দাদাগিরি। আহত 2 এএসআই সহ 5 পুলিশ কর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি, ছবি দেখাচ্ছি আপনাদের। হেনস্থা আইসিকেও। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 4 बैठाए हैं तो लेकिन होने नहीं दिया। तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस नहीं होने दिया। पुलिस लेके जाने लगा लड़का ठू को, लेके चला गया तो बोला, वो नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो, कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे। तो यहाँ से सबको गया, पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया। तो नहीं जाने दिया तो फिर दूसरा गाड़ी पुलिस आया तो वो पूछे जांचेगा ना, तो वो नहीं, सीधा डंडा झाड़ने लगा, बोला काहे ने गाड़ी जाने दीजिएगा। সভা হচ্ছিল এটা শুনেছি, কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না। আচ্ছা, সেই সালিসি সময় নাকি মারধর করা হচ্ছিল? শুনেছি কিন্তু দেখিনি। 5 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে শুনলাম। এটা বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন? না না না, কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। ওরা বলতে পারে, কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়ে এসেছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা হয়তো ইপিজিং এর ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা নিয়ে মানে আলোচনা করেছিল সবাই, 15-20 জন। তো ওটা মানে করে দেওয়া যাবে।
তো কি করে দেওয়া যাবে? মানে ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই মানে গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে আসলো, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো।